হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। সকাল সকাল চাটা খেয়ে এখন মা আর আমি চলে এসেছি একটু সবজি বাজার নিতে। আজকে বেশ মেঘলা ওয়েদার, ওই যে দূরে গঙ্গা দেখা যাচ্ছে দেখো। আকাশ কালো করে মেঘ আর এদিকে বৃষ্টিও শুরু হয়ে গেছে। আর আজকে আমাদের ব্রেকফাস্টে কি আছে সেটা তোমাদের দেখাবো, চলো। এটাই আমাদের মটরশুঁটি কচুরি করছি। এটাই এই সিজনের শেষ। অনেকবার খাওয়া হয়েছে, আপনারা কি কতবার খেয়েছেন একটু জানাবেন কমেন্ট করে। ভীষণ ভালো লাগে খেতে। ভালো হয়েছে না? আচ্ছা, এখনই খেতে হবে, খেয়ে বলতে হবে তো। দাঁড়া দাঁড়া দাঁড়া। ঠিক আছে। তো তারপর সন্ধেবেলায় আমরা এখন বেরোচ্ছি। কোথায় বেরোচ্ছি সেটা ভিডিওটা দেখতে থাকো, তাহলেই জানতে পারবে। চলো বেরোই। চলে এসেছি আমরা দক্ষিণেশ্বর। তো চলো এবার ভিতরে যাই। এবার ভিতরে গিয়ে তো ব্যাগ, জুতো, ফোন সব রাখতে হবে, তো তখন আর ভিডিও বানানো যাবে না। তো এটা তার পরের দিন সন্ধ্যাবেলা আমরা গিয়েছিলাম উত্তরপাড়া কফি হাউস। এই কফি হাউসটা খুবই সুন্দর। তো ওই মামার মেয়ে এসেছিল, ও তো চলে যাবে দিদাকে নিয়ে, তো তার জন্যই ওকে নিয়ে আমরা একটু ঘুরতে বেরিয়েছিলাম। আর তার পরের দিন ছিল দিদির বার্থডে, তো তার জন্য এখানে মা রান্না করেছিল ভাত, আলু ভাজা, বেগুন ভাজা, বাঁধাকপি পোস্ত, মৌরলা মাছ ভাজা, আর ছিল ডাল, পাবদা মাছের ঝাল, চাটনি, পাঁপড়, রসগোল্লা। দিদি যেগুলো যেগুলো ভালোবাসে। তো এখানে দিদি আর দাদা খেতে বসেছে, ওরা আগে লাঞ্চটা করে নিক। আর তারপর সন্ধেবেলা আমরা বেরিয়ে পড়েছি দিদির বার্থডে সেলিব্রেশন করতে। তো চলো কোথায় যাচ্ছি সেটা দেখতে থাকো। এই যে চলে এসেছি আমরা ক্যালকাটা 64। বাইরেটা খুব সুন্দর সাজানো। আর এই যে এখানে ফটো তুলছে। তারপর আমরা এখানে সবাই একটু ফটোও তুলে নিচ্ছিলাম। দিদি এখানে কেক কাটলো, কেকটা খুব সুন্দর দাদা এনেছিল। এখানে আমরা কিছু টুকটাক স্ন্যাক্স খেয়ে এখান থেকে বেরিয়ে গিয়েছিলাম। আমরা গিয়েছিলাম একটা ধাবাতে, এটা ছিল বল্লে বল্লে ধাবা। চলো ভিতরে যাই।
তো আমাদের স্ন্যাক্স খেয়ে এতটাই পেট ভরে গেছিলো যে আমরা এখানে এসে ভাবছিলাম কি খাবো। আমরা এখানে নিয়েছিলাম রুটি, তড়কা আর চিকেন ভর্তা। তো এবার আমরা ফিরছি বাড়ি। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে দেবেন। টাটা, গুড নাইট।